আসলে কি কন্ত সময়ের কাজ সময় না করলে যা হয়, আজ করি কাল করি করে করাই হয় না। আজকে শেষ করলাম এই একটার কাজ। প্রত্যেক বছরই পয়লা বৈশাখ আসুক আর দুর্গাপূজা আসুক, শুরু হয় ধোয়া মোছা, এক্কেবারে জীবনের উপর দিয়ে উঠে যায়। 12 মাসে 13 পার্বণ আসে আর কাজেরও চাপ বেড়ে যায়। আর এই কারণেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও হয়ে যায়, ভালোই হয় কি কন, মানে কোনো একটা উছিলায় কাজ হয়ে যায়। মাঝে মাঝে এই ছোট্ট গাছগুলিতে যখন অনেক ফুল দেয়, এত ভালো লাগে, খুবই ভালো লাগে মনের মধ্যে। তো পূজা পার্বণ সারে রান্না টান্না করব। এখন রান্না টান্না করার পর আরও অনেক কাজ আছে। আজকে ভাবছি সব কাজ শেষ করবই, তারপরেও তো কাপড় চোপড় ধোয়া তো বাকিই আছে এখনও। ওই যে প্রথমে একটু ঢিল দিছি, তাই এই যে শেষে এসে ফুটে পাটা লাগিয়ে গেছে। আমি সব সময় খেয়াল করে দেখি, আমি মানে আমার জুলুম করেই সব কিছু করা লাগে। শুরুতে একটু ঢিল থাকে, পরে যা আমার জুলুম করা লাগে। মনে হয় আমি জুলুমই বেশি ভালোবাসি, এরকম মনে হয় মাঝে মাঝে আমার কাছে। পড়াশোনার ক্ষেত্রেও আমি ওইটাই খেয়াল করেছি আগে, মানে আগে একটু ঢিল দিয়ে পরে পরীক্ষার আগে সেই রাত জেগে পড়া, ভোরবেলা উঠে পড়া, সকালবেলা উঠে পড়া, মানে তখন পড়ার ধুম পড়ে গেছে। মায়ে কয়া থইছি, মা ভোরবেলায় ডাক দিয়ে দিও তো। আর যদি মা ডাক না দিছে, সকালে উঠে রাগ করেছি কত। আমি যখন এই একটা গোছাচ্ছিলাম, আমার জননী এসে করছিল, মা দুর্গাপূজার কাজ করতেছেও নাকি? তাই আমি বলছি, দুর্গাপূজার কাজ করবো কে, পয়লা বৈশাখের কাজ করতেছি। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। এই র্যাকটা শেষে ধরছি তো এত সুন্দর করে পরিষ্কার করেছি জানেন না। তো এখানকার প্লেটগুলোও আমি একেবারে সাবান টাবান দিয়ে ধুয়ে উপর করে রাখছিলাম, এই যে শুকায় গেছে, এবার রেখে দিলাম। কারণ এইগুলি সাধারণত ব্যবহার হয় না, লোকজন আসলে ব্যবহার হয়। আর সব সময় যেগুলো খাই এগুলো ব্যবহার হয় আর কি। তো সম্পূর্ণ গোছগাছ করলাম, এবার আবার রাতের রান্না বান্নাও কিন্তু আছে। ও আর একটা কথা, এই যে বাড়িতে পাট ঠাকুর আসছিল না, এই প্রথম আমি দেখলাম ঈশ্বর দিয়ে আসার পর বাড়িতে পাট ঠাকুর। ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কথা আজ করতে ইচ্ছা করতেছে না, সবাইকে টাটা।